আসসালামু আলাইকুম। দেশে ও দেশের বাইরে থেকে আমার ভিডিও যারা দেখছেন তাদের প্রত্যেকের প্রতি সশ্রদ্ধ সালাম এবং অভিনন্দন। আজকে যে বিষয়টা নিয়ে আমি কথা বলব সেটি হচ্ছে রাজনীতি করতে হবে। দল ক্ষমতায় নেই, নেতাকর্মীদের কাছে নেই, হতাশ। কি করব? কোন ব্যবসা করব? পুঁজি তো নেই, অল্প পুঁজি আছে। তার উপর ভিত্তি করে আজকের যে কন্টেন্টসটা আমি রেডি করেছি বা টপিকসটা রেডি করছি সেটি হচ্ছে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। যদি ভালো লাগে থাকে তারা লাইক, শেয়ার, একটু কমেন্টস করবেন এবং চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন। কারণ আপনার একটা লাইক, একটা শেয়ার আমাকে দারুণ অনুপ্রাণিত করে। তো বন্ধুরা, একদম রাজনীতি করতাম, সেরকম মানে রাজনীতি না, ছোটো লেভেল রাজনীতি করতাম। হয়তো কেউ পালিয়ে থাকেন, হয়তো কেউ দেশ ত্যাগ করেছেন, হয়তো দেশেই আছেন কেউ। কি করবো এই মুহূর্তে? হতাশ। আমি ৬টি বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব। সেই ৬টি বিষয় শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। প্রথম বিষয় হলো, আগে ডিসিশন নেন যে আমি কি করব। আমি সেই ডিসিশনটা আপনাকে নেওয়া দেওয়ার চেষ্টা করব। তার মানে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আমি ৬টি বিষয়ের প্রথম বিষয় হচ্ছে আমি সফল হতে চাই, পুঁজিও নেই, পুঁজির পরিমাণ একদম কম। সেই পুঁজি দিয়ে আপনি ভালো কিছু করতে চাচ্ছেন। প্রথম হচ্ছে আমি শিক্ষা থেকে শুরু করে বিশ্বের যারা সেরা সেরা ধনী ব্যক্তি আছেন, ইলন মাস্ক থেকে শুরু করে যারা চমৎকার চমৎকার আইডিয়া দেয় ব্যবসায়িক সম্বন্ধে, আমি অনেক স্টাডি করে দেখেছি। প্রথম হচ্ছে একজন ব্যক্তি যখন হতাশ হয়ে যায়, ব্যর্থ হয়ে যায়, বিভিন্ন দিকে থেকে সমস্যায় জর্জরিত হয়ে যায়, ওনারা একটা কথাই বলছে, সেটি হচ্ছে আপনি বর্তমানে যে জায়গায় আছেন সেই স্থানটি ত্যাগ করুন। কারণ প্রথম কাজ হচ্ছে আপনি বর্তমানে যেখানে আছেন সেই স্থানটি ত্যাগ করুন। ধরুন আপনি আছেন যাত্রাবাড়িতে, অনেক দিন যাবৎ থাকতেছেন, ওইখান থেকে আপনি বিভিন্ন দিক থেকে বিভিন্ন সমস্যায় জর্জরিত, সব কিছু মিলে আপনাকে লাক ফেভার করছে না। প্রথম কথাই হচ্ছে যদি সফল হতে চান, সার্থক হতে চান, জীবনে প্রতিষ্ঠিত হতে চান, তাহলে আপনি স্থানটা ত্যাগ করুন। যেমন যাত্রাবাড়ি থেকে চলে আসেন, ধরুন আপনি উত্তরে চলে যাবেন, অনেক লম্বা একটা ডিস্টেন্স, কারণ ওই পুরো এলাকাটা হচ্ছে আপনার জন্য নতুন। আপনি নতুন করে নিজেকে সৃষ্টি করুন। যেমন দেখে শীতের সময় দেখবেন গাছটা সকল পাতা ঝরে পড়ে, তারা কিন্তু আগামী বসন্তের জন্য অপেক্ষা করে, আবার নতুন করে গাছে পাতা জন্ম নেয়। মানুষের জীবনে সুখ দুঃখ হতাশা আসবেই। একটা কথা মাথায় রাখেন, রাত যত গভীর হয় প্রভাত ঠিক ততটা নিকষ আসে। সুখের পরে দুঃখ, দুঃখের পরে সুখ। জীবনের ব্যর্থতা আসবে। এই জন্য কিন্তু বলে গেছেন একজন দার্শনিক, প্রবলেম মানে, আমরা অনেকে বলি সমস্যা, প্রবলেম শব্দের অর্থ হচ্ছে নেক্সট অপরচুনিটি। তার মানে মোর প্রবলেম মোর অপরচুনিটি। আপনি যত প্রবলেম ফেস করবেন তত সুযোগ আপনার সামনে এসে হাতছানি দিবে। জীবনে ভেঙে পড়েন না, হতাশ হবেন না, কাউকে ঠকায়েন না, অনেক দূর যাবেন। তার মানে স্থান ত্যাগ করুন। দ্বিতীয়ত হচ্ছে আমি আরেকটা জিনিস বলবো, আপনার দ্বিতীয়টা হচ্ছে আপনার মোবাইল সিমটা চেঞ্জ করে ফেলেন। ওই সিমটা রাখেন না, যে পূর্বের সিমটা, যে সিমে আপনাকে সবাই জানতো চিনতো, পূর্বের বন্ধু বান্ধব। কারণ একটা কথা মাথায় রাখেন, কিছু কিছু বন্ধু বান্ধব আছে যারা আপনাকে ক্ষতি করবে, অনেকভাবে ক্ষতি করবে, আপনাকে হেনস্থা করবে, ভয় দেখাবে, পুলিশের ভয় দেখাবে, বিভিন্ন ঝামেলায় জর্জরিত করবে। অহতুক আপনাকে ফোন দিয়ে বললো একটু সাবধানে থাকেন, আমি শুনে আসলাম আপনাকে নিয়ে মামলার আসামি করবে, আমি শুনে আসলাম আপনাকে নিয়ে আপনার বাড়িতে আজকে পুলিশ আসবে। মানে অহতুক আপনার টেনশন দিবে, এই টেনশনে আপনি জর্জরিত হয়ে যাবেন। তার মানে কি, আপনি যে সিমটা ইউজ করছেন সেই সিমটাকে চেঞ্জ করে ফেলেন। দ্বিতীয়ত হচ্ছে হাতে সবসময় কিছু টাকা রাখার চেষ্টা ব্যাংকে, সবসময়। কারণ একজন পুরুষের শক্তি হচ্ছে হাতে কিছু টাকা। চতুর্থ হচ্ছে আমি যে বিষয়টা কথা বলবো সেটা হচ্ছে আপনাকে আপনার যে বন্ধুবান্ধবগুলো ছিল, পুরনো বন্ধুবান্ধব, যারা আপনাকে ভালো করে, ভালো সামনে এসে ভালো কথা বলে পিছনে আপনার ক্ষতি করে, ওর চেয়ে বড় ভয়ঙ্কর বন্ধু আর কেউ হতে পারে না। ওদেরকে ত্যাগ করুন, তার মানে বন্ধু ত্যাগ করুন। আপনি স্থান ত্যাগ করলেন, হাতে কিছু পুঁজি রাখলেন, মোবাইল সিম চেঞ্জ করলেন, নতুন একটা মোবাইল নিলেন, নতুন করে জীবনটা শুরু করলেন। আপনি কিন্তু সফলতার দ্বার প্রান্তে যাচ্ছেন, হাতে কিছু পুঁজি আছে, মনটা খুব খারাপ, ভেঙে পড়বেন না, কখনোই ভেঙে পড়বেন না। আল্লাহ তাআলা বলছে সূরা আল ইমরানে,
ভগ্ন মনোরোধ হয় না, নিরাশ হয় না। যদি মমিন হও, যদি বিশ্বাসী হও, জয় তুমি হবেই। আত্মবিশ্বাস কাশমুক্ত করার উপায় খুঁজে বের করে সূরা আল ইমরান। কেন বলছে আমি মানসিকভাবে ভেঙে পড়বো না? একটা কথা মাথায় রাখেন, যদি কখনো কোনো গাছ বড় হয় আমরা কিন্তু ছেড়ে দেই, তারপর নতুন করে আবার গাছের জন্ম হয়। ঠিক আপনি হয়তো বা কোনো কারণে একটু অহংকারী, একটু দ্যামাগি, একটু হিংসুটে, একটু ভাব চলে আসছিল, হয়তো আপনার একটু ক্ষণিকের জন্য কষ্ট হয়েছে। একটু ধৈর্য ধরুন, নামাজ পড়ুন, আল্লাহকে সাক্ষী রেখে কিছু বলুন, আপনি অবশ্যই সফল হবেন। এরপরে আপনি যে কাজটি করবেন সেই গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় আপনাকে নিজেকে তৈরি করতে হবে। বিল্ড ইউর সেলফ। সেই তৈরি করার জন্য আপনাকে, আমি যে কথাটা এখনো বলিনি, সেই তৈরি করার জন্য কিছু প্রশিক্ষণের বিষয়। সর্বশেষ যে বিষয়টা হচ্ছে প্রশিক্ষণ। কিসের উপর ভিত্তি করে নিজেকে তৈরি করবেন? প্রথম হচ্ছে আপনি ইলেকট্রনিক্সের কাজ, মানে ইলেকট্রিক মিস্ত্রি, ভালো মানের গতানুগতিক যে ইলেকট্রিক মিস্ত্রি সেটা আপনি না, একটু আপার লেভেলের আপনি যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র থেকে গভর্নমেন্ট অনুযায়ী অথবা আপনি প্রাইভেট যে কোনো একটা ফার্মের সাথে কন্ট্যাক্ট করে আপনি ইলেকট্রনিক্সের কাজ শিখুন। আপনি সব ফ্রিজ, টিভি, যে কোনো ইলেকট্রিকের কাজ আপনি এক্সপার্ট হন, নিজে শিখুন। দ্বিতীয়ত হচ্ছে অটোমোবাইল, সাংঘাতিক একটা মার্কেট। আপনার ইনকামের অভাব হবে না। অটোমোবাইলের কাজ শিখতে লাগবে 3 মাস থেকে 6 মাস, কারো 3 মাসের মধ্যে কমপ্লিট হয়ে যায়, কারো 6 মাস লাগে। বড় যদি হতে চাও ছোট হও আগে। পৃথিবীতে যতগুলি লোক বড় হয়েছে আপনি দেখেন, বসুন্ধরা মালিক থেকে শুরু করে যমুনা গ্রুপ থেকে শুরু করে ক্যাবস মস্তিক মালিক, সবার ব্যাকগ্রাউন্ড দেখেন, ওরা কি ছিল, কোথা থেকে উঠছে। রাতারাতি বড় লোক হয় নাই, আস্তে আস্তে ধীরে 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 ধীরে। তার মানে হচ্ছে আমি বলতে চাচ্ছি যে রাজনীতি করে নিজেকে একদম শেষ করে ফেলছে। হয়তো কারোর জন্য জীবনটা বিসর্জন দিয়েছে, এখন হয়তো বা আপনার যারা সিনিয়র লিডার ছিলেন ওরা হয়তো দেশে নেই, কিন্তু আপনি তো বেকায়দা পড়ে গেছেন, কোথায় যাবেন, কি করবেন, তাই না? এ দেখেন, সত্যিকার অর্থে নিজেকে তৈরি করতে হবে, কারোর উপর ডিপেন্ড করলে হবে না। বিল্ড ইউর সেলফ, নিজেকে তৈরি করুন। দেখবেন আমরা জিরাফকে দেখি, জিরাফ যখন বন্যে বাচ্চা প্রসব করার পরে ঠিক কয়েক মিনিট পর বাচ্চাটা যখন মাটিতে পড়ে বা ভূমিষ্ঠ হওয়ার পরে জিরাফ যে কাজটা করে সেটা হচ্ছে কি জানেন, নিজের বাচ্চাকে এমন জুড়ে কিক করার পরে বাচ্চাটা যেখানে পড়ছে তার পেট থেকে, ওইখান থেকে ঠিক 10 থেকে 12 ফিট দূরে পড়ে যায়। ওইখান থেকে বাচ্চাটাকে এমন কিক করে 10 থেকে 12 ফিট দূরে চলে যায়। যাওয়ার পরে কি হয়, দ্বিতীয়বার জিরাফ কি করে আবার অ্যাটেম্প নেয়, আটা কিক করবে, তখন এই বাচ্চাটা দেখে তার মা আবার কিক করতে আসতেছে, তখন উঠে দৌড় দেয়। তার মানে কি, জিরাফ কিন্তু তার বাচ্চার জীবনটাকে বাঁচানোর জন্য কিকটা করলো, তাকে মেরে ফেলানোর জন্য না। কারণ কি জানেন, কারণ বনে যখন জন্য হিংস্র প্রাণী তাকে আক্রমণ করতে পারে, সেই আক্রমণ থেকে তার বাচ্চাকে সেভ করার জন্য তাকে কি শিখালো, তাকে দৌড়ানো শিখালো। আপনার জীবনও নিজেকে কিছু কষ্ট করতে হবে, কিছু দৌড়ানো শিখতে হবে আপনার নিজেকে সেভ করার জন্য, ফ্যামিলিকে সেভ করার, বাবাকে মাকে আপনার সন্তানকে সেভ করার জন্য। হুমুজিক্যালি কাজ করবেন না, আবেগ দিয়ে কখনোই কাজ করবেন না। একটু ব্যতিক্রম হন, একটু ব্যতিক্রম হন, আবেগ দিয়ে কখনো কাজটি করেন না, অনুরোধ করে রইল। আর জীবন তো একটাই, মানুষের জন্য আপনি জীবন দেবেন কেন? আপনার ফ্যামিলি কই দাঁড়াবে, কার কাছে দাঁড়াবে? একটু বিবেক হন। তার মানে হচ্ছে আপনি কি ইলেকট্রিকের কাজ শিখলেন অথবা অটোমোবাইলস। 3 নম্বর হচ্ছে আপনি থাই অ্যালুমিনিয়ামের 3 মাসে প্রশিক্ষণ নেন, থাই মিস্ত্রির, থাইয়ের অর্ডার নেন, কন্ট্রাক্টর সাজেন। এরপরে কি করবেন, আপনি পল্লী চিকিৎসক মানে ফার্মেসির উপরে, মানে পল্লী চিকিৎসক কোনটা, ফার্মেসি কোনটা, পশু চিকিৎসা, সেরকম মানের ফিল্ড। তারপরে হচ্ছে কি আপনাকে ডিজিটাল মার্কেটিং অথবা একজন অনলাইন মার্কেটার আপনি হন না। এই সবগুলি থেকে আপনার যেটা ভালো লাগে ওইটাকে আপনি বেছে নেন, নতুন করে জীবনকে তৈরি করেন। আপনি সিনেমায় দেখেন না, একজন ভিলেন কিভাবে শুরুতে থাকে আর পরে লাস্টে কি পরিচয় হয়, একজন নায়ক তাকে নিজেকে কিভাবে তৈরি করে, আগে কি থাকে, একটা মানে মানে ঠেলাগাড়ি থেকে শুরু করে ইচ্ছা সব চালাতে চায়, কিন্তু একটা পর্যায়ে গেছে এমন বড়, এমন শিল্পপতি হয়ে যায়। জীবনটা একটু গড়েন না, হয়তো কতদিন, 1 বছর 2 বছর 3 বছর লাগবে। রাজনীতি বাদ দেন তো, রাজনীতি বাদ দেন, একদম ভুলে যান। জীবন কিভাবে তৈরি করুন। তো আমি আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত যে কথাগুলি বলার চেষ্টা করলাম, একটু মনোযোগের সহিত খেয়াল করার চেষ্টা করুন। জীবনকে তৈরি করুন। হেরে যাওয়া মানে এই না শেষ, নতুন করে শুরু, আবার শুরু করেন ইনশাল্লাহ। নেলসন ম্যান্ডেলা 25 বছর জেল খেটছে, তারপরে সে কিন্তু শান্তিতে নোবেল পেয়েছে। সে কিন্তু তার
সে যে চেষ্টা করেছে সেটা কিন্তু বাস্তবায়ন করে ছেড়েছে। একটু কষ্ট করেন। হয়তো জীবন থেকে ১০-১২ বছর চলে গেছে, যাক না, আরো ২-১ বছর যাক না। একটু নিজেকে তৈরি করুন। ওইভাবেই তৈরি করুন। জিদ রাখেন। তো বন্ধুরা, আমি যে ভিডিওটি দিলাম যদি ভালো লাগে থাকে আমার কথাগুলো, আমার ভিডিওতে একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্টস করবেন। অনুরোধ রইল। সবাই ভালো থাকেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।